12 বছর পরেই আমার পিরিয়ড হয়। তো নর্মালি মানুষের 7 থেকে 10 দিন এরকম পিরিয়ড থাকে, কিন্তু আমার টানা 3 মাস পিরিয়ড চলে। এটা দেখে তো আমার মা, বোন সবাই মানে খুব অবাক যে কি ব্যাপার। মানে এত বয়স কম থাকতে হইলো আবার এত টানা এত দিন। তারপর ডাক্তার টাক্তার অনেক কিছু দেখানো হয়েছে, কবিরাজ টবিরাজ অনেক কিছু দেখাইছি, কোনো কিছুতেই কাজ হইতেছে না। পরে কি করার, তারপরে তো মানে আল্লাহর দিকে তাকানো ছাড়ার তো কোনো উপায় নেই। মানে আমার একবারে মরার মতো যায় যায় অবস্থা হয়ে গেছিল, একবারে সাদা হয়ে গেছি, মনে হয় যাচ্ছে রক্ত শরীর থেকে মনে হয় যে কেউ চুষে নিয়ে যাইতেছে আর কি, এরকম কিছু। তারপরে এরকম করতে করতে হঠাৎই আল্লাহরই কি রহমত, একটা হুজুর মানে সাধারণত মসজিদের ইমাম এরকম কিছু হইব। তো উনি হচ্ছে আমাদের পাশের বাড়িতেই আর কি, এই যে মিলাদ পড়ায় না, তো এরকম নতুন একটা বাড়ি করছে। তো ওইখানে হচ্ছে মিলাদ পড়াইতে আইসা আর কি, মানে আমার এই বাবা বলতেছিল যে এরকম এরকম হুজুর, যদি একটু ঝাড়ায় টাড়ায় দিতেন বা কি, তাহলে ভালো হইতো। পরে উনি শুই না আসছে, তো পানি টানি পরা টোরা কায়তন টায়তন এরকম কিছু দিয়া গেছে, যে আল্লাহর রহমতে হয়তো উসিলায় পরে না কমে গেছে, মানে এটা বন্ধ হয়ে গেছে। কথায় আছে না, অনেক সময় 2 টাকার জিনিসও ভালো হয়ে যায়, তা আমার অবস্থাটা ওইরকম হয়েছিল। অনেক বড় বড় ডাক্তার টাক্তার অনেক কিছু দেখাইছি, কিছুই হয় নাই। তো যাক, অবশেষে ভালোর দিকে যখন আমি ভালো, তখন আবার রেগুলার আমি স্কুলে যাওয়া শুরু করলাম। এরকম অবস্থা দেখি স্কুল টিস্কুল সবকিছু বন্ধ হয়ে গেছিল, আমার তো নিজেরই জীবন বাঁচে না এরকম। তারপর একদিন কি হইলো, আমি মানে তার 1-1.5 মাস পর একেবারে বন্ধ, মানে পরে আর পিরিয়ডই হইতেছে না, হয়তো বা রক্ত নাই শরীরে এরকম কিছুই। তো এরকম যাক, অতটা নার্ভাস হই নাই। এরকম করতে করতে টানা 6 মাস মানে কোনো পিরিয়ড হয় না। এখন আবার আরেক বিপদ, মানে কি যে একটা সমস্যা ফেস করতেছি, এরকম হইতে হইতে এই হয় না, মানে হইলে টানা হইতেছে আর না হইলে একবারে বন্ধ হয়ে যেতেছে। আবারও কি করলাম, ডাক্তার দেখাইলাম, ডাক্তারে কোনো কিছু খুঁজে পায় না। একবার অদ্ভুত একটা মানে সমস্যা। এরকম করতে করতে আরো কিছু মাস সময় গেল। তো যাওয়ার পর একদিনকে হঠাৎ করে আমি বাথরুমে গেছি, যেহেতু আমাদের বাথরুমটা বাইরেই ছিল। তো যাওয়ার পরে দেখতেছি কি যেন একটা লাল আর কি কাপড় টাপড় পরে এরকম দাঁড়ায় আছে, দেখে আমি তো খুবই ভয় পাইছি। মানে এত রাত্রেবেলা, মানে আসলে কে ওই জায়গায় দাঁড়ায় থাকবে, তো আবার বাথরুমের পিছনে। তো জোরে না চিৎকার দিছি, পরে মা আবার দৌড়ায় আইছে যে কি রে কি হয়েছে, আর তুই একা একা আইসোস কেন। তো আমার আবার ওই টাইমে আবারও পিরিয়ড চলতেছিল ওই টাইমে। তো এরকম করে আর আমি না কি করতাম, মানে পিরিয়ড হইতো যে আমি পেটগুলা ফালাই দিতাম, মানে অনেক সময় কাপড় ব্যবহার করতাম, ওগুলো ফালাই দিতাম, মানে এরকম একটা অবস্থা। আমি কোনো কিছুই মানে ওইরকম ভাবে কোথাও রাখতাম না, জানি না কে কি করে, তবে আমি মানে কাপড় ফালাই দিতাম। আর ওইটাই নাকি সমস্যা হয়ে দাঁড়াইছে। ওইটার গ্রানে আর কি, এরকম আর কি খারাপ জিনিসটা আমার মানে পিছ ছাড়তেছে না। আর যেহেতু ওইটা ছোটবেলা থেকে আমাকে পাইছে, ওইখান থেকেই সূত্রপাত ঘটে যে আমার ক্ষতি করার চেষ্টা যেটাকে বলে, আস্তে আস্তে আমার শরীরের সাথে এরকম ভাবে মিশতে ছিল, মানে খালি জেনা করতে চাইতো। আমি তখন থেকে শুরু করলো আমার আরেক সমস্যা। ঘুমের ঘরে হঠাৎ করে দেখতাম ওই যে স্যাবরা খাওয়াটা, ওটা আমার এখনো আছে। হঠাৎ করে দেখতাম যে পড়ে গেছি, মানে এই কি না কি হয়েছে এরকম ভাবে দেখতাম যে মানে আমি আচমকাই ঘুম থেকে মানে উঠে যেতাম গা। আর প্রায় সময় দেখতাম মানে এক এক ধরনের চেহারা, এক একজন ফেসের মানুষ আমার সাথে চেনা করতে চাইতেছে, খুবই জোরাজুরি করতেছে ঘুমের মধ্যে, কিন্তু আজও পর্যন্ত আমার সাথে এরকম করতে পারেনি। তো যাক, এরকম করতে করতে বড় হইলাম, বিয়ে শাদী হইলো। বিয়ের পরে না জিনিসটা আমি লং টাইম দেখি না, কিন্তু যখনই আমার স্বামীর সাথে আমার একটু হালকা পাতলা থাকে না, সবার সংসারে কম বেশি ঝগড়াঝাটি একটু হয়, যখন তার সাথে আমার একটু ঝগড়াঝাটি হয় তার থেকে দূরে থাকি, তখনই আমার এরকম হয়। মানে এরকম একটা অবস্থা আমার যাইতেছে। তো আমি হচ্ছে আমার স্বামীকে ভয়ে বলিও না, যে উনি না কি মনে করে, আবার উনি কেন না ভয় পায়। এগুলো চিন্তা করতে করতে আমি আর তাকে কিছু বলি না। তো আমি আবার বাড়িতে যাই, আমার মাকে জানাই। তো আমার মা কি করে, আমার একটা হুজুরের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই হুজুরটা বলতেছিল যে এটা নাকি খুব পুরানো একটা মানে খারাপ কোনো জিনিস আমার পিছু নিছে, আর আমি হচ্ছে মনে হয় পিরিয়ডের কাপড় ফালাই দিই, এই কারণে ওইটা আর কি আমার পিছু ছাড়তেছে না, যে এটা বন্ধ করতে হইব। এখন এটা কিভাবে বন্ধ করব? তারপর কি করলাম, পেট বাদ দিয়ে কাপড় করা মানে কাপড় যে ব্যবহার করে কাপড় ব্যবহার করা শুরু করলাম। তো ব্যবহার করার পর দেখি যে অনেকদিন হয়েছে ওটা আমি আর দেখি না। চূড়া টুরা পইরা ঘুমাইতাম, নামাজ কালাম পড়ি, মানে শরীর পাক পবিত্র রাখার চেষ্টা করতাম। এরকম যায় যায় অনেকদিন। হঠাৎ করেই আমি আমার বাচ্চা হইব দেখে আমি হচ্ছে আমার বাপের বাড়িতে আইসা করি। তো ওই যে যখন আসি তখন আমি আবার সেম জিনিসটা দেখতে পাইতাম, মানে আমার স্বামীর কাছ থেকে যদি আমি একটু দূরেতে থাকি বা আমাদের মেলামেশা একটু কম হয়, তখনই হচ্ছে আমার এই জিনিসগুলো আমারে মানে দেখায়। আমি খুবই ভয় পাই। হঠাৎ হঠাৎ করে দেখি আমার পিছনে কেউ, মানে এরকম হইতেই আছে, এটা এখনো হয় আমার সাথে। আর এটা হচ্ছে একটা আপুর রানিং জীবনের কাহিনী। সেই ছোটবেলা থেকে তার মায়ের সেই বান্ধবীর ওইটা দেখার পর থেকেই হচ্ছে আর কি এরকম একটা সমস্যা হয়েছে আপুটার। তো যাই হোক, পরে অনেক অনেক কিছু করার পরে অনেক কবিরাজ ডাক্তার অনেক কিছু দেখানো হয়েছে, কিন্তু কিছুতেই কিছু হয় না। এটা এখনো পর্যন্ত এরকমই করে। এটা আদৌ মানে কবে যাবে বা কিভাবে কি করবে, এটা আসলে ওই আপুটা এখনো বুঝতে পারতেছে না। তো উনি হচ্ছে বাচ্চা হওয়ার
জন্য যখন বাবার বাড়িতে যায়, যখন অনেক লং টাইম তার স্বামীর সাথে আর কি হচ্ছে ছিল না, মানে মেলামেশা নাই, কিছু নাই, তখনই হচ্ছে এরকম করতো ঘুমের মধ্যেই। অনেক সময় দেখতো তার মামা বা দূরের কেউ, খালা এরকম তারে হচ্ছে মানে ডাকতো, হাত বাড়াইয়া ডাকতো, যখনই হচ্ছে কাছে যেত তখনই হচ্ছে পেটের মধ্যে চাইপা ধরতো, মানে বাচ্চাটাকে মেরে ফেলার চেষ্টা করতো। মানে খুবই ভয়ানক আর কি। আমি যখন শুনছি আমার সত্যি খুব ভয় লাগছিল আপুটার কাহিনীটা শুনে। মানে কি একটা আজব বিষয় না? এগুলো আসলে চোখে দেখা যায় না, কিন্তু কতটুকু সত্যি এটাও আমি সঠিক বলতে পারতেছি না। তবে কাহিনীটা খুবই ভয়ানক ছিল। ওই আপুটার সাথে এখনো এরকম হয়। এখনো আপু প্রায় সময় ঘুমের ঘরে এমন হোঁচট খেয়ে পড়ে যায়। তারপরে হচ্ছে ঘুমের মধ্যে এরকম জেনা করতে দেখে, মানে ওনার স্বামীর সাথে ওনার লং টাইম একটা মানে ডিস্টেন্স থাকলে এরকম হইতেছে। তো এটার আসলে সলিউশন কি, এটা আমার আদৌ জানা নাই। আপনারা জানা থাকলে অবশ্যই জানাবেন। আর ঘটনাটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর যারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা হচ্ছে ফানি ভিডিও পছন্দ করেন তারা আমার ফেসবুক পেজে চলে যেতে পারেন। আর যারা ইউটিউবে আছেন অবশ্যই আমার গল্পগুলো শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।